জঙ্গলে সবাই ছোট বাঘটিকে ভয় পেত, কেউই তার কাছে যেতে সাহস করতো না। কিন্তু একদিন একটি ছোট হরিণ তার সাথে দেখা করতে এলো। সকালবেলা নরম রোদ নদীর জলের ওপর ঝিলমিল করছিল। নদীর ধারে শান্ত মাঠ দিয়ে ধীরে ধীরে জঙ্গলের অনেক প্রাণী জল খেতে আসতো। ঠান্ডা বাতাসে গাছের পাতা নড়ছিল, আর চারিদিকে পাখির মিষ্টি ডাক শোনা যাচ্ছিল। সেই জায়গার পাশেই থাকতো একটি ছোট বাঘ। সে অন্য বাঘদের মতো রাগী ছিল না। সে ছিল শান্ত স্বভাবের এবং খুবই সাহসী মনের। একদিন ছোট্ট বাঘটি নদীর ধারে দাঁড়িয়ে শান্তভাবে বলল, এই নদীর ধারের জায়গাটা আমার খুব পছন্দ। এখানে জঙ্গলে সবাই শান্তিতে জল খেতে আসে। জঙ্গলের অন্য প্রাণীরা তাকে একটু ভয় পেলেও ছোট বাঘটি কখনো কাউকে অকারণে বিরক্ত করতো না। একদিন বাঘটি নদীর ধারে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ই দূর থেকে একটি ছোট হরিণ জল খাওয়ার জন্য ধীরে ধীরে নদীর ধারে আসছিল। হরিণটি খুবই ভীতু ছিল। সে বারবার চারিদিকে তাকাচ্ছিল। ছোট্ট হরিণটি আস্তে করে বলল, এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। চারিদিকটা একদম শান্ত। এখানে দাঁড়ালে আমার খুবই ভালো লাগে। হঠাৎ তার চোখ পড়ল সেই ছোট্ট বাঘটির দিকে। সে ভয়ে থমকে গেল। ছোট্ট হরিণটি ভীতু গলায় বলল, ওখানে একটা বাঘ আছে। যদি সে আমার দিকে আসে, আমি কিন্তু খুবই ভয় পাচ্ছি। ছোট্ট বাঘটি শান্তভাবে হরিণটির দিকে তাকালো। সে হালকা হেসে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি নিশ্চিন্ত মনে এখানে থাকতে পারো। হরিণটি অবাক হয়ে ধীরে ধীরে বাঘের সামনে এগিয়ে এলো। তুমি চাইলে আমরা দুজনে বন্ধু হতে পারি। আমি তোমার সাথে খেলতেও পারি। ছোট্ট হরিণটি ধীরে ধীরে হাসলো। সে বলল, তুমি অন্য বাঘদের মতো রাগী না। তুমি কিন্তু খুবই ভালো। সেই দিনের পর থেকে তারা একসাথে হাঁটতো, খেলতো আর নদীর ধারে বসে গল্প করত। একদিন খেলতে খেলতে ছোট্ট হরিণটি হঠাৎ একটি বড় গর্তের মধ্যে পড়ে গেল। সে ভয়ে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমি এখান থেকে বের হতে পারছি না। ঠিক তখনই ছোট্ট বাঘটি খুব তাড়াতাড়ি দৌড়ে এলো। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করছি। আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। কিছুক্ষণ পর ছোট্ট বাঘটি হরিণটিকে গর্ত থেকে বের করে আনলো। ছোট্ট হরিণটি খুবই খুশি হয়ে গেল। সে বলল, তুমি সত্যিই খুব সাহসী। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ছোট্ট বাঘটি হালকা হেসে বলল, বন্ধুরা সবসময় একে অপরকে সাহায্য করে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, সাহস মানে শুধু শক্তি নয়, অন্যকে সাহায্য করাও সত্যিকারের সাহস।